ঠেলা দেওয়া লাগবে। হ্যাঁ ধর ধর ধর, বাইরে একটু হেল্প করি। তুই ধর। আমরা তখন এক্স্যাক্টলি ছিলাম সংসদ ভবনের কর্নারে, এবং এখান থেকে হঠাৎ করেই চোখে পড়ে এই অ্যাম্বুলেন্সটা। দেখলাম লোকটা অ্যাম্বুলেন্সটা ঠেলে নিয়ে যাইতেছে, আশেপাশে কোনো লোকজন নাই। তো তখন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই কী সমস্যা, ঠেলে দিব কি না? তো উনি তখন বলতেছে, ভাই হঠাৎ করে আমরা টাঙ্গাইল থেকে আসছি, হঠাৎ করে অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, তো মেকানিককে ফোন দিয়েছে, মেকানিক আসতে বেশ খানিকটা সময় লাগবে। আবার সংসদ ভবন বা ওই এরিয়াতে তো আপনার অ্যাম্বুলেন্স দাঁড়ানোর নিয়ম নেই, বা পুলিশে ধরলে বিভিন্ন ঝামেলা হইতে পারে। এজন্য ওনারা চাইতেছিল আমরা অন্তত অ্যাম্বুলেন্সটা আমরা না, ওনারাই অ্যাম্বুলেন্সটা কষ্ট করে ঠেলে নিয়ে যাইতেছিল বিজয় সরণি পর্যন্ত। তো লোকটার কষ্ট দেখা আমি ওনারে হেল্প করতেছিলাম। আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন যে উনি খালি পায়ে ছিল। তো প্রথম কিছুক্ষণ আমি ঠেললাম, তো আমার পিছনে আমার বন্ধু ছিল, সেও পরবর্তীতে অনেকক্ষণ ঠেলাঠেলি করলো। এবং যেটা বুঝলাম যে এটা ঠেলা আসলে খুবই কষ্টের, আর এটা নর্মাল অ্যাম্বুলেন্স ছিল না, এটা ছিল একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, যার কারণে এটার ভিতরে ভেন্টিলেটর সহ বিভিন্ন ধরনের জিনিস ছিল। একটা আইসিইউতে যা যা থাকে ততগুলা ছিল। ওনারা একটা হসপিটালে রোগী নামায় দিয়ে যাওয়ার সময় ওনাদের অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়েছে। তো অনেকক্ষণ কষ্ট করার পরে প্রায় আমরা ওইখান থেকে অ্যাম্বুলেন্সটা ঠেলে বিজয় সরণিতে নিয়ে আসছি। এই যে আমরা, তো এর মধ্যে একটা মজার বিষয় যেটা হয়েছে, সামনে আরেকটা প্রাইভেট কার যাচ্ছিল, ওই ভাইও আমাদের মতো ওনার অ্যাম্বুলেন্সটা দেখে ওনার খুব মায়া হয়েছে। তো উনি বললো যে ভাই অন্তত অ্যাম্বুলেন্স থেকে নাকি ব্যাটারিতে শর্ট দেওয়ার একটা শক দেওয়ার সিস্টেম আছে, যেটা দিলে নাকি অনেক সময় স্টার্ট উঠতে পারে। তো যে কথা সেই কাজ, ওই ভাই অনেকক্ষণ ওনাদেরকে হেল্প করলো অ্যাম্বুলেন্সের শক দেওয়ার জন্য, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও খুব একটা লাভ কিছু হলো না। তো আমরা ফেরার আগে ওনার যে অ্যাম্বুলেন্সের চালক ছিল ওনার সাথে কথা বললাম। উনি ওনার বসকে ফোন দিয়েছিল, এবং বস ওনাকে বলতেছিল যে যা হওয়ার সেটা তো হয়েছে, কী আর করার। উনি মেকানিক ডাকার চেষ্টা করতেছিল, কিন্তু এত রাত্রে মেকানিকও ওইভাবে পাওয়া যাইতেছিল না। তো রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স বা অন্য কিছু দেখলে আসলে যত সম্ভব হেল্প করার চেষ্টা করবেন, তার কারণ আপনার যদি কোনো যাত্রী নেওয়ার দরকার হয় বা আপনার যদি অসুস্থ থাকে, তাহলেই আপনি অ্যাম্বুলেন্সের গুরুত্বটা বুঝতে পারবেন। আর আইসিইউ অ্যাম্বুলেন্স বাংলাদেশে খুব একটা নেই বললেই চলে। তো লোকটাকে হেল্প করতে পারে, নিজের মোটামুটি ভালো লাগতেছিল। এই তো, এই যে দেখতেছেন, ইনি হচ্ছে ওই গাড়ির অ্যাম্বুলেন্সের চালক। উনি মালিকের সাথে কথা বলতেছিল, কথা বলে শেষ পর্যন্ত উনি সলিউশন বের করছে যে মেকানিক পাওয়া গেছে এবং মেকানিক আসছে। পরে আমরা ওইখান থেকে প্রস্থান করছিলাম শেষ পর্যন্ত।